জোহার। আজকে আমরা আছি বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ে। এখানে পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির বাঁকুড়া জেলা শাখার যে জেলা সম্মেলন তার প্রস্তুতি পর্ব নিয়ে এখানে বাঁকুড়া জেলা শাখার কর্মকর্তাগণদেরকে আমরা পেয়েছি। ওনাদের কাছে জেনে নেব আজকের এই সভা বিশেষত্বটা কি। আচ্ছা বলুন, আপনার একটু পরিচয়টা বলুন। আর নমস্কার, আমার নাম কার্তিক সরেন। আমি এই বাঁকুড়া জেলা শাখার সম্পাদক পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি। আমরা আজকে মূলত আগামী আমরা 1 অক্টোবর 2023 আমাদের দ্বিবার্ষিক সাধারণ সম্মেলন করতে চলেছি। তারই একটা আজকে আমরা যারা আছি একটা প্রস্তুতি সভা একটা করলাম। আচ্ছা, কিভাবে কেমনভাবে আপনারা এটার আয়োজনটা করছেন, কেমন সংখ্যক এখানে উপস্থিতি সেদিন আশা করছেন আপনারা? আমরা আশা করছি আমরা বাঁকুড়া জেলায় যতগুলো আছি মোটামুটি 170 থেকে 150 জন হতে পারে। এছাড়াও আমাদের যারা আছে সেন্ট্রাল কমিটি থেকে মূলত 30 থেকে আরও প্লাস, মানে 200 থেকে প্রায় 200 প্লাস হয়ে যাবে। আচ্ছা, এখানে অতিথিবর্গ যদি বলেন আর কি, এখানে সম্মানীয় অতিথিবর্গ কারা কারা আসছেন সেদিন অনুষ্ঠানে? মূলত আমাদের সম্মানীয় অতিথি বলতে আমাদের এই আদিবাসী কল্যাণ সমিতির সেন্ট্রাল কমিটির সম্পাদক সভাপতি মিতনবাবু এবং সম্পাদক পার্সালবাবু, এছাড়াও আদিবাসী কল্যাণ সমিতির চেয়ারপারসন বালাকরাম সোরেন এবং এই সেন্ট্রাল কমিটির অ্যাডভাইসরি কমিটি ডক্টর বিপন টুডু আসছেন। এছাড়া আমরা পেয়েছি সেন্ট্রাল কমিটির একজন অন্যতম কর্মকর্তা নিবারণ চন্দ্র কিস্কু মহাশয়কে, ওনার কাছ থেকে জেনে নেব। স্যার, আগামী 29 সেপ্টেম্বরও ইউনাইটেড ফোরামের পক্ষ থেকে কলকাতাতে যে গণডেপুটেশন ডাকা হয়েছে, সেখানে আপনাদের অংশগ্রহণ যদি বলেন। দেখুন, আপনারা ইতিমধ্যেই অবগত আছেন, জানেন যে ফোরাম আমাদের আদিবাসী যতগুলো সংগঠন আছে প্রায় 40 ওভার হয়ে গেছে সংখ্যাটা, সবাই মিলেই ইউনাইটেড ফোরাম। এবং তাতে আমরা কল্যাণ সমিতি আমাদের রোলটাও, আমাদের ভূমিকা যথেষ্টই আছে। আমরা বাঁকুড়া জেলা আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির যে বাঁকুড়া জেলা শাখা, এখানে আমরাও কিন্তু বিভিন্ন প্রচার পর্ব অলরেডি সেরে ফেলেছি। আমরা এখনও বিভিন্ন জায়গায় প্রচার করছি যে যাতে করে জমায়েতটা আমরা 29 তারিখে রানী রাসমণিতে ব্যাপকভাবে একটা ঐতিহাসিক সমাবেশ করতে পারি। তার জন্য আমরা কিন্তু পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির অংশ হিসেবে বাঁকুড়া জেলা শাখা যথেষ্টই উদ্যোগী, যথেষ্টই চেষ্টা করে যাচ্ছে। আচ্ছা, আবার ফিরে আসি কল্যাণ সমিতির বিষয়ে। আচ্ছা, কল্যাণ সমিতি এখন ফেক এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে লড়াইয়ে এখন ঠিক কোন জায়গায় একটু যদি আলোকপাত করেন। দেখুন, এটা তো এই ধরনের যে মুভমেন্টগুলো, আন্দোলনগুলো, এটা তো যে হঠাৎ করে সাময়িক একটা বিষয় ধরলাম সেটা শেষ হয়ে গেল এরকমটা ভাবা, আশা করাটা কিন্তু আমার মনে হয় সঙ্গত সমীচীন নয়। এই যে ফেক এসটি বিষয়টা, এটাকে আপনাকে ভাবতে হবে প্রতিনিয়ত কিন্তু যারা ফেক এসটি সার্টিফিকেট নেওয়ার চেষ্টা করছে ওরা কিন্তু প্রতিনিয়ত এই অবৈধ কাজটা করার চেষ্টা করছে। এখন আমরা বলতে গেলে এই মুহূর্তে আজ পর্যন্ত অনেকগুলোই একটা সাফল্যে চলে এসেছে। আপনাকে 2-1টা নমুনা করে যদি বলি, উত্তরবঙ্গে আমাদের উত্তর দিনাজপুরে 78টা আমরা ক্যান্সেল করতে পেরেছি। ইতিমধ্যেই একটা হসপিটালের স্টাফ তিনি নিজেই ভয়ে রিজাইন দিয়ে দিচ্ছেন। এরকম অনেক নমুনা আছে। আপনি এই মুহূর্তে রাজ্য সরকার বা সেন্ট্রালের কাছেও আমরা একটা মেসেজ দিতে পেরেছি, ওনারাও কিন্তু ব্যতিব্যস্ত হয়ে পড়েছেন যে কল্যাণ সমিতির একটা ঝড় আসছে, কল্যাণ সমিতি নামে একটা ঝড় আসছে। যে ঝড় কিন্তু আদিবাসীদের যে সকল অধিকারগুলো আছে তার অন্যতম অধিকার হচ্ছে এই যে ফেক এসটি যারা ভুয়ো সার্টিফিকেট নিয়ে নিচ্ছে তাদেরকে কীভাবে রদ করা যায়, আমরা কিন্তু গভর্নমেন্টকে ভাবিয়ে তুলেছি। বিশেষ করে পশ্চিমবাংলা গভর্নমেন্ট আমি বলবো ইতিমধ্যে ভাবতে শুরু করেছে যে এই বিষয়টাকে কীভাবে রদ করা যায়। আমরা এই একটা বিরাট সাফল্য, এটা আমাদের সবথেকে বড় সাফল্য। আমাদের সংগঠনের সদস্য সংখ্যা, আমাদের জেলা আগে 17টা ছিল, এখন অলরেডি আমরা উত্তরবঙ্গে চলে গেছি, দার্জিলিং চলে গেছি, আমরা আলিপুরদুয়ার চলে গেছি। এই জায়গাগুলোতেও কিন্তু আমাদের সদস্য, আমাদের জেলা কমিটি তৈরি হয়েছে। এখন 21টা জেলা কমিটি নিয়ে আমরা জোর কদমে আমাদের সাংগঠনিক কাজটাও এগিয়ে চলেছি।
আচ্ছা, আমরা কিছুদিন আগেও জানতে পেরেছি যে নবান্নের একদম উচ্চ পর্যায় থেকে ফেক এসটির বিরুদ্ধে তদন্ত করার জন্য ব্লক বা জেলা পর্যায়ে নির্দেশ দেওয়া হয়েছে। এই কাজের অগ্রগতি কতটা যদি বলেন। দেখুন, এটা কিন্তু আমাদের একটা দুটো না, প্রতিনিয়ত ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব এই জায়গাটাতে আমরা কিন্তু ফেক এসটি সংক্রান্ত বারবার আবেদন অ্যাপিল চলেছি। ফলে ওই ন্যাশনাল কমিশনের তরফ থেকেই হোক, ট্রাইবেল ডিপার্টমেন্টের তরফ থেকেই হোক, ট্রাইবেল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের তরফ থেকেই হোক, আমাদের কিন্তু পশ্চিমবাংলার যে সরকার তাদেরকে কিন্তু বারবার এই বিষয়ে ইনারা যেন উদ্যোগী হয় সেই বিষয়টা উপর থেকে এসেছে। আপনারা অলরেডি জেনেছেন, উত্তরবঙ্গে আপনারা খবরটা নিয়ে দেখবেন, যেগুলোতে আমাদের বেশি বেশি করে ফেকগুলো আছে, সেখানে কিন্তু অলরেডি গ্রামে গ্রামে গিয়ে একটা সেন্সাসের মতো একটা রিপোর্ট তৈরি করা হচ্ছে যে আমাদের শিডিউল কাস্টের মধ্যে কোন কোন টাইটেলগুলো প্রকৃতপক্ষে শিডিউল কাস্ট না, শিডিউল ট্রাইব, সেটা কিন্তু ওনারা কিন্তু গ্রামে গ্রামে গিয়ে তদন্ত করছেন। যারা ব্লকের স্টাফ রয়েছেন, যারা পঞ্চায়েতের স্টাফ রয়েছেন, এই কাজগুলো ইতিমধ্যেই চলছে। আপনারা অবশ্যই সেটা হয়তো জেনেও গেছেন, যেটা বলছেন আপনারা। আচ্ছা, আমরা দেখছি পুরুলিয়া জেলাতে বিশেষ করে এই যে দুয়ারে সরকার যে ক্যাম্প, পঞ্চায়েত অফিসে গিয়ে প্রধানকে মেমোরেন্ডাম দিচ্ছেন, এটা কি বাঁকুড়া জেলাতেও বা অন্যান্য জেলাতেও, পশ্চিমবঙ্গের অন্যান্য জেলাতেও কি এইভাবে আপনারা কর্মসূচি এটা নিচ্ছেন? অবশ্যই। আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি এটা কিন্তু কোনো একটা জেলার বিচ্ছিন্নভাবে কাজ করে না। আমাদের টোটাল ওয়েস্ট বেঙ্গলের যতগুলো জেলাতে আমাদের কমিটি আছে সবগুলো ইউনাইটেডলি কাজ করে। আমি আজকে বাঁকুড়াতে কি কাজ করছি তার সঙ্গে সঙ্গে রিপোর্টটা আমার সেন্ট্রাল কমিটিতে যারা আছেন তারা কিন্তু জানছেন, দেখছেন, প্রতিনিয়ত এই বন্ডিংটা আমাদের আছে। এবং আমরা এখানে বাঁকুড়াতে তুলনামূলকভাবে এখনও বেশি একটা সার্চিং করে উঠতে পারিনি বা বেশি একটা পাইনি বলে, নইলে আমাদের এখানেও ভিড়বান কিংবা এইদিকে বিষ্ণুপুর সাব ডিভিশনে এগুলোতে কিন্তু আমরা এই প্রসেসগুলো চালাচ্ছি। দুঃখের বিষয় এই যে দুয়ারে সরকার যে প্রকল্পটা ভালো, মানুষকে তাদের পাশে বিভিন্ন সরকারি পরিষেবা তুলে ধরা, এইটা একটা ভালো প্রকল্প, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই একটা ভালো প্রকল্পটাকে সামনে রেখে আমাদের এসটিদের সুযোগ সুবিধা নেওয়ার জন্য প্রচুর ভুয়ো সার্টিফিকেট বের হচ্ছে। এটা কিন্তু আড়ালে আবডালে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টও কিন্তু স্বীকার করে নিয়েছেন। ফলে তারা চাইছেন যে কোনো মতেই যেন ফেক আর না ইস্যু করা হয়। ওনারাও কিন্তু ভিতরে ভিতরে তৎপর হয়েছেন। এটা কিন্তু আমাদের ভেতরে আমরা এই খবরটা অন্তত পাচ্ছি। আচ্ছা, সবশেষে এই যে জেলা সম্মেলন, পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির বাঁকুড়া জেলা শাখার যে জেলা সম্মেলন, সেটার কতটা সফলতা আপনি আশা করছেন? আমরা কর্মকর্তা হিসেবে এটা তো 100% আশা করছি। আমরা সফলতার জায়গাতেই আছি। ইতিমধ্যে আমাদের সাংগঠনিক প্রচার প্রসারের কাজ জোর কদমে চলছে। আমরা ভালো রকম সাড়া পাচ্ছি। যেখানেই যাচ্ছি ওনারা কিন্তু বলছেন যে আপনারা যে বার্নিং ইস্যুটাকে ধরেছেন এটা কিন্তু প্রত্যেকটা ট্রাইবেল কমিউনিটির মানুষ এটাকে স্বাগত জানাচ্ছে। যারা অন্তত তুলনামূলক একটু সচেতন, একটু না একটু জানেন, তারা কিন্তু এক কথায় এটাকে সাধুবাদ জানাচ্ছেন। এবং আমাদের সফল তো ভালোই হবে। আমাদের সেন্ট্রাল প্রতিনিধিরা আসবেন, সাথে সাথে আমাদের বাঁকুড়া এই যে নাগারাতু এখানকার যারা শুভবুদ্ধি মানুষ আছেন সকলেই এখানে উপস্থিত থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, জোহার। আমাদের পক্ষ থেকেও আমরা আপনাদের এই যে অনুষ্ঠানের বা জেলা সম্মেলনের সফলতা কামনা করছি। জোহার।